খুব সম্ভবত 1992 বা 93 সালে শহীদ জননী জাহানারা ইমাম যে বছর এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, সেই বছর থেকে আমি প্রতিটা বছর এখানে এসেছি। রাজনৈতিক উত্থান পতনের মধ্য দিয়ে এখানে লোক সমাগম থেকে শুরু করে, আয়োজন থেকে শুরু করে নানান ধরনের কর্মকাণ্ড বা নানান ধরনের পরিস্থিতি, নানান ধরনের অবস্থা আমরা দেখেছি। এবারে মানুষদের যে অংশগ্রহণ, আমি বলবো সেটা খুবই ভালো। এবং সকাল থেকে এখানে বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র, যুব, সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা আসছেন এবং সাধারণ মানুষেরও অংশগ্রহণ দেখছি। কিন্তু এটা সত্য যে এই দিবসটি কেবলমাত্র রাজনৈতিক কর্মসূচি, কেবলমাত্র কতিপয় নেতার পিছনে হাততালি দেওয়ার কর্মসূচিতে পর্যবসিত হতে আমরা দেখেছিলাম অতীতে। সেদিক থেকে এবার হয়তো সেরকমটা আমরা দেখছি না। যারা স্বাধীনতার এবং মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে দাবি করে, সেই আওয়ামী লীগও দীর্ঘদিন ক্ষমতায় থেকেও বুদ্ধিজীবী হত্যার বিচারের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তো কারা বুদ্ধিজীবী হত্যার সঙ্গে যুক্ত ছিল এটা বাংলাদেশের মানুষ জানে। জামাতে ইসলাম এবং তার অন্যান্য যে সংগঠনগুলো আছে, তৎকালীন ইসলামী ছাত্র সংঘ, তারাই তো আলবদর বাহিনী গঠন করাতে একটা মুখ্য ভূমিকা পালন করেছিল। সুতরাং সেই বুদ্ধিজীবী হত্যার দায় থেকে যারা যারা এটার সাথে যুক্ত, তারা কখনো মুক্ত হতে পারবে না। এবং অবশ্যই বুদ্ধিজীবী হত্যার কাণ্ডের সঙ্গে পাকিস্তানি যে আর্মিরা যুক্ত ছিল, তাদের বিচারের জন্য সেই সময়ে বলা হয়েছিল, কিন্তু সেই বিচারটা পাকিস্তান সরকারও করেনি। সুতরাং আজকে নতুন করে এই সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা দাবি জানাচ্ছি সেই উদ্যোগ গ্রহণ করবার, কোনো হত্যাকারী যেন ক্ষমা না পেয়ে যেতে পারে। বুদ্ধিজীবীদেরকে, লেখকদেরকে, প্রকাশকদেরকে, সাংবাদিকদেরকে প্রকাশ্য এবং গোপনে হত্যা করা হয়েছে। সুতরাং বুদ্ধিজীবী হত্যার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড আদতে বাংলাদেশে থামে নাই। এবারের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের ছাত্র এবং জনতা মিলে একটা গণতান্ত্রিক, সত্যিকার গণতান্ত্রিক এবং সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদার বৈষম্যহীন সমাজের যে বার্তা এবং অঙ্গীকার গ্রহণ করেছে, সেই অঙ্গীকারের দিকে যদি বাংলাদেশ হাঁটতে পারে, তাহলে বুদ্ধিজীবী দিবসে আমাদের এই শ্রদ্ধা, আমাদের ভালোবাসা আসলে সত্যিকার অর্থেই আমরা রাখতে পারবো। আর না হলে এত বছর ধরে আমাদের শহীদদের যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা ভুলুণ্ঠিত হয়েছে, সেরকম করেই আবারও আমরা একই রকম গর্তে নিপতিত হব।